সুবর্ণচরে ঘূর্ণিঝড় রেমালকে পুঁজি করে দোকানঘর উপড়ে ফেলার চেষ্টা। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ঘূর্ণিঝড় রেমালকে পুঁজি করে রাতের আধারে সরকারি পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবস্থিত দোকানঘর উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে উপজেলার চরজুবিলি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উত্তর কচ্ছপিয়া গ্রামে মন্নানের দোকান নামক স্থানে মনির আহমেদের পুত্র স্থানীয় দোকানদার আলাউদ্দিনের কীটনাশক দোকানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আলাউদ্দিন বলেন, আমি প্রায় ২৩ বছর যাবৎ সরকারি বেড়িবাঁধের উপর পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছি। গত ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনের রাতে আমাকে দোকানে ডেকে নিয়ে মন্নান রাজুসহ কয়েকজন লোক সরকারি বেড়িবাঁধের উপর আমার দীর্ঘদিনের দোকানঘরটি সরিয়ে নেওয়ার জন্য হুমকি ধামকি প্রদান করেন। বিষয়টি আমি স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করি। ২৭ মে সোমবার রাত আনুমানিক ১টায় ঘূর্ণিঝড় রেমাল চলাকালীন সময়ে আমি আমার পশ্চিম পাশের দোকানে ঘুমাচ্ছিলাম। হঠাৎ শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখি একই এলাকার আব্দুল মালিকের পুত্র আব্দুল মান্নান, মৃত আব্দুর রহমানের পুত্র আব্দুর রহিম রাজু, আব্দুল খালিকের পুত্র মঞ্জু সহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জন লোক মিলে বেড়িবাঁধের পূর্ব পাশের আমার কীটনাশকের দোকানঘরটি উপড়ে ফেলার চেষ্টা করছে। আমার উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। আমি এ ঘটনার বিচার দাবি করছি। দোকানঘর উপড়ে ফেলার বিষয়ে জানতে চাইলে আব্দুল মান্নান ও আব্দুল রহিম রাজু জানান, আলাউদ্দিনের দোকানঘরটি আমাদের জায়গায়। আমরা তাকে আমাদের জায়গা থেকে দোকানঘর সরিয়ে নিতে বলেছি। দোকানঘর উপড়ে ফেলার অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। সে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। এ ব্যাপারে চরজুবিলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু বলেন, বিষয়টি শুনেছি, উভয় পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করব।